প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবিটির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটি টেস্ট পেপারের পেজ নম্বর 511-তে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এবিটির মাধ্যমে এই 511 নম্বর পেজের। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে প্লে লিস্ট থেকে। তো সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, আর এর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীতে তোমরা সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আর এই যে পেজ আমরা আলোচনা করবো আজকে 511 এর পিডিএফ পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে পরবর্তীতে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হয়েছে। দেখো, এখানে জিওগ্রাফির প্রশ্ন বিভাগ ক এর মধ্যে একের দাগে বলা আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো এখানে 14টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম একের দাগে একে বলা আছে যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে দিয়ে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় সেটা হলো অপশান খ অর্থাৎ পর্যায়ন। এরপরে আছে পাখির পায়ের আকৃতির মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। এরপরে 1.3-এ বলা হয়েছে, দেখো প্রস্তরময় মরুভূমিকে বলা হয় অপশান ক অর্থাৎ হামাদা। এরপরের যে প্রশ্ন আছে দেখো সেটা বলা হচ্ছে একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো কি? মৌসুমি বায়ু। এরপরে প্রশ্ন বায়ু আর্দ্রতা মাপক যন্ত্রের নাম, সেটা হলো হাইগ্রোমিটার। অপশান ক হবে এখানে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন আছে সেটা হলো 1.6 একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ হলো উপসাগরীয় স্রোত। এবং এরপরে দেখো ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো কি? আরাবল্লী। অপশান ঘ। এরপরে প্রশ্ন 1.9 ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাটি হলো দামোদর উপত্যকা পরিকল্পনা। এরপরে দেখো যে প্রশ্ন দেওয়া আছে 1.10 ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই হলো শৈলোৎক্ষেপ প্রকৃতির। এরপরে 1.11 দাগের প্রশ্নে বলা আছে, দেখো ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। এরপরের প্রশ্ন আছে ভারতের ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ। অপশান গ। এরপরে আছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় যে শহরকে, সেটা হলো বেঙ্গালুরু। এরপরে ইসরো এর প্রধান কার্যালয় সেটা কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। তাহলে এখানে এমসিকিউ প্রশ্নগুলো হলো 14টা। বিভাগ ক্ষয়ের মধ্যে 2 দাগের প্রশ্ন বলা আছে সত্য অসত্য নির্ণয় করো। তো প্রথম 2.2 বলা আছে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক বায়ুমণ্ডলে, এটা ভুল বলা হয়েছে। এরপরে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকাল আর্দ্র থাকে, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, দেখো ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূপ্রকৃতিগত সাদৃশ্য, এটা ভুল বলা হয়েছে। এরপরের প্রশ্ন ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয়, এটাও ভুল এখানে বলা হয়েছে। এরপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে, এটা শুদ্ধ বলা হয়েছে। তাহলে এখানে এগুলো হলো ঠিক ভুল নির্ণয় করে নেবে। এরপরে 2/2 বলা আছে উপযুক্ত শব্দবৈশিষ্ট্য স্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয় কাজ। নেক্সট প্রশ্ন ঘূর্ণবাতের কেন্দ্রকে ড্যাশ নামে অভিহিত করা হয়, এটা চক্ষু নামে অভিহিত করা হয়। এরপরে প্রশ্ন ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে, এটা হবে কুরেশীয় স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে। নেক্সট প্রশ্ন ইলেকট্রিক বর্জ্যকে ড্যাশ বলে, ইলেকট্রিক বর্জ্যকে ই বর্জ্য বলে। নেক্সট প্রশ্ন থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে? ধীরিয়ান বলা হয়। এরপরের প্রশ্নগুলো দেখো, যেটা বলা হয়েছে ড্যাশকে গোলাপি শহর বলা হয়, তাহলে গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে গোলাপি শহর বলা হয়। নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোন শহরে? এটা হবে কলকাতা শহরে।
কলকাতা শহরে। এরপরে 2.3 বলা আছে একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে এখানে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, হিমবাহ বাহিত ক্ষয়কাজ হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলা হয়? হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলা হয়? তো এটা হবে তোমাদের গ্রাবরেখা বলা হয়। কি বলা হয়? গ্রাবরেখা বলা হয়। এরপরে প্রশ্ন দেখো 2.3.2, আলপাস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম লেখো। তো লিখবে ফোহন বা ফন, এটাও লিখতে পারো, বা ফন বলা হয়। এরপরে প্রশ্ন লিখবে যে স্ট্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়? এটা হবে মিথেন গ্যাস নির্গত হয়। এরপরের প্রশ্ন যেটা দেওয়া আছে, গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়? এটা হবে কি নিম্ন প্রবাহে, অর্থাৎ তাহলে কত নিম্ন প্রবাহে। এরপরে প্রশ্ন দেওয়া আছে 2.3.5, সেখানে বলা আছে লাক্ষা ও মিনিকয় কী ধরনের দ্বীপ? লাক্ষা ও মিনিকয় কী ধরনের দ্বীপ? এটা হলো প্রবাল দ্বীপ। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুইটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। তাহলে মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুইটি প্রাকৃতিক কারণ, সেটা হলো বন্যা, ভূমিধস, এই দুটো তোমরা লিখবে। এরপরে প্রশ্ন ছিল দেখো, পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? সেটা হলো কি পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। এরপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সেটা হলো কি কেরল রাজ্যে। তাহলে এই প্রশ্নগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা আছে, বাম দিকের সঙ্গে আমাদের ডান দিক মেলাতে বলা হয়েছে। এদিকে বাম দিক দেওয়া আছে এবং ডান দিক দেওয়া আছে। গঙ্গোত্রী এটা মিলবে কি কুমায়ুন হিমালয়। আঁধি, এই আঁধিটা হবে মিলবে রাজস্থান। পাইন হবে সরলবর্গীয় উদ্ভিদ, এবং ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা এটা ইসরো। তাহলে এভাবে মিলিয়ে নেবে। এরপরের যে প্রশ্নগুলো দেখো, বিভাগ গ 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 6টা প্রশ্ন উত্তর করতে হয়, 2 নম্বর করে দেওয়া আছে, অর্থাৎ 12 নম্বর দেওয়া আছে এই বিভাগ ক। এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। প্রথম যে প্রশ্ন দেওয়া আছে দেখো, ওয়াদি কাকে বলে? লিখবে ওয়াদি সম্পর্কে অর্থ লিখবে। ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা, এবং সংজ্ঞা তোমরা লিখবে যে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে ওয়াদি বলে, এবং এর উৎপত্তি কীভাবে হয়, বৈশিষ্ট্য, দু একটা বৈশিষ্ট্য এবং উদাহরণ তোমরা দিয়ে দেবে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া আছে অথবা দিয়ে, প্রত্যয়ন বায়ু কাকে বলে? প্রত্যয়ন বায়ু কাকে বলে সম্পর্কে প্রত্যয়ন বায়ু সম্পর্কে অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য বলে 1 নম্বর নাতিশীতোষ্ণ ও মনোরম জলবায়ু, 2 নম্বর লিখবে শীতকালে নিম্নচাপ ও গ্রীষ্মকালে উচ্চচাপ। এই দুটো পয়েন্ট লিখবে, দুটো বৈশিষ্ট্য লিখলেই হবে। এরপরে আটলান্টিক মহাসাগরের 2টি উষ্ণ সমুদ্র স্রোতের নাম লেখো। দেখো এখানে 4টে লেখা আছে, 2টো লিখলেই হবে। এরপরে যে প্রশ্ন দেওয়া আছে দেখো, সেখানে বলা হয়েছে যে লিচেট কি? লিচেটের সংজ্ঞা তোমরা দেবে, এর প্রভাব তোমরা এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল, পরিবেশ মিত্র বর্জ্য বলতে কী বোঝো? এই অবধি তার সংজ্ঞা দেবে এবং উদাহরণ তোমরা এই অবধি দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন, কারেওয়া কি? কারেওয়ার সংজ্ঞা দেবে, উৎপত্তি এবং বৈশিষ্ট্য এই অবধি লিখবে। এরপর অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই, যে অন্তর্বাহিনী নদী কাকে বলে? অন্তর্বাহিনী নদী কাকে কি সেটা লিখবে এবং উদাহরণ তোমরা দেবে। এরপরে প্রশ্ন দেখো, যে বলা হয়েছে সামাজিক বনসৃজন বলতে কী বোঝো? সামাজিক বনসৃজন বলতে কী বোঝো সেটা লিখবে। আর উদ্দেশ্য সমূহ লিখবে, উপযুক্ত স্থান এবং উপযুক্ত উদ্ভিদ সমূহ এবং এর দৃষ্টান্ত লিখবে। এর মধ্যে তোমরা দেখো উদ্দেশ্য সমূহের মধ্যে একটা দুটো উদ্দেশ্য লিখবে, এর মধ্যে যে এতগুলো উদ্দেশ্য সবটাই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, একটা দুটো লিখবে, কারণ 2 নম্বর যেহেতু দেওয়া আছে, তো উদ্দেশ্য সমূহের মধ্যে 2টো লিখলেই হবে, আর বাকিগুলো লিখবে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে অথবা দিয়ে প্রশ্ন, জায়িদ শস্য কি? জায়িদ শস্য সংজ্ঞা লিখবে, এই সংজ্ঞা লিখবে কাকে বলে এবং উদাহরণ তোমরা দেবে, এবং জায়িদ শস্যের কিছু বৈশিষ্ট্য লিখবে এই অবধি। এরপরে প্ল্যাটফর্ম কাকে বলে? তার সংজ্ঞা লিখবে। প্ল্যাটফর্ম কাকে বলে? যে স্থান থেকে পৃথিবী পৃষ্ঠে চিত্র বা তথ্য সংগ্রহ করা হয় তাকে প্ল্যাটফর্ম বলে, এবং এর শ্রেণীবিভাগ তোমরা দেখবে। প্ল্যাটফর্ম মূলত 3 প্রকার: ভূপৃষ্ঠস্থ প্ল্যাটফর্ম, বাহুস্থিত প্ল্যাটফর্ম এবং মহাকাশীয় প্ল্যাটফর্ম। তো এবং অথবা দিয়ে যে প্রশ্ন আছে সেখানে কী বলা আছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা লেখো, এবং এই সংজ্ঞা তোমরা দেবে, এই অবধি লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো আমাদের এখানে দেখো, তাহলে আমাদের যে
ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল 511 নম্বর পেজে বিভাগ ক, খ এবং গ অর্থাৎ এমসিকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের আমরা আলোচনা করলাম উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।